ফজর পোড়া শুয়ে পড়তে চাইছিলাম, কিন্তু ব্যথায় লজ্জাপতির মতো গুটায়া যায়। দোয়া করেন আল্লাহ সেহত নসিব করো। এটা তো অবাল ভাবে অবাল। আর আপনার মাগফিরাতের চাদর যদি মিলা গেল তো ওই মৌত তো মৌত হবে না, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, তুহফাতুল মুমিন হবে। আল্লাহ বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে। মৌত তো শুধু ফ্লাইওভার হবে। জিসরুল ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে। আমাদের ব্রেন কিন্তু 100% খোলে নাই, উর্দে খুললে 5% খুলছে। কসম, সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত, আম্বিয়ায়ে কেরাম ব্যতীত, ওটা 15%। সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে ওটা অনলি মাত্র 15%। ওরও 85% অফ আছে। আপনারা আমার খুলছে মাত্র 5% উর্দে। বিদায় 95%-এর ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই। ওটা মৃত্যুর পরে খোলা যাবে। ওই দিন আপনার ব্রেনই বলবে যে না, যুক্তি তর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এটাই কোরআন ইঙ্গিত দিছিলেন, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই বুঝবা যে তোমার যুক্তি তর্কের কোনো সুযোগ এখানে নাই। কেননা কোনো কিছু তো অরক্ষিত নাই, সব তো সুরক্ষিত। সব কি সুরক্ষিত? সব সুরক্ষিত, সব সুরক্ষা করা আছে। তৌফিক গুলো সুরক্ষা করা আছে, সুযোগ যেটি দিছে এটিও সুরক্ষা করা আছে। আমি কি করছি এটাও সুরক্ষা করা আছে, আমি কি ভাবছি এটাও সুরক্ষা করা আছে। সব সুরক্ষিত, অরক্ষিত কিচ্ছু নেই, সব সুরক্ষিত। সব সামনে উপস্থিত করা হবে। আর এটাও কোরআনে বলে দিছে, ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলো আমরা তোমার সামনে নিয়ে আসব। সব লুকায়িত গুলা সামনে চলে আসবে, সব ভেদগুলা সামনে চলে আসবে। সব ভেদ, সব লুকায়িত গুলা সামনে চলে আসবে। হ্যাঁ, এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার জাররাটাও তোমার চোখ দিয়ে দেখায় দেবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জাররা খারাপটাকেও তোমাকে চোখ দিয়ে দেখায় দেবে। আবার শুধু তো যেটা বুঝাইতেছিলাম, এটা আল্লাহর ইহসান যে আল্লাহ বান্দাকে তৌফিক দেন। না দিলেও পারতেন, না দিলেও। কেননা আল খলকু খলকু, সৃষ্টি আল্লাহর, আল আমরু আমরু, হুকুম আল্লাহরই চলে।
আল্লাহর হুকুম না চললে এই বিশ্ব ভূমণ্ড চলতো না, এত সুন্দরভাবে চলতো না। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তো না, বিশাল বিশাল জিনিস। আল্লাহর হুকুম যদি আল্লাহ যদি পরিচালনা না করতেন, এটা পরিচালিত হতো না। এই জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আল হুকমু হুকমু। এটাকে এইভাবেও বলা যায় যে পুরা প্রসেসিং আল্লাহর, পুরা টেকনিকটা আল্লাহর, পুরা আল্লাহর টেকনিক, পুরা আল্লাহর টেকনিকে চলতেছে। এটা টেকনিকটা পুরা আল্লাহর। কার? আল্লাহর টেকনিক, আল্লাহর টেকনিকে চলতেছে। এই বিশাল বিশাল সৃষ্টি চলার কথা না। তো আল্লাহর মেহেরবানি, তৌফিক, আল্লাহর দয়া, যে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। আর এটা আল্লাহ লাভের জন্য দেন না, আল্লাহ লাভের জন্য দেন না। আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে, কসম। আল্লাহর কোনো লাভ নাই, কোনো লস নাই। আল্লাহ তো আল্লাহ। সৃষ্টি যখন ছিল না তখনও যেমন সৃষ্টি আছে, তখন এখনো তেমনই, কিঞ্চিত এদিক ওদিক নাই। সৃষ্টি যখন ছিল না তখনও আল্লাহ যেমন ছিলেন, লক্ষ কোটি সৃষ্টি আছে, এখনো আল্লাহ তেমনই। চুল পরিমাণ এদিক ওদিক হয় না। তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিতেছেন, আর আল্লাহর লাভের জন্য না। খুব মনোযোগ দিয়া, আল্লাহর লাভের জন্য না। লাভ হইল সৃষ্টির, লাভ হইল সৃষ্টির লাভ। এটার দিকেও মনীষীরা ইঙ্গিত দিছিলেন যে কেউ রাজার সেবা করে বিদায়, তার এটা ভাবা উচিত না যে রাজার সেবা আমি করতেছি। এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ এটা হলো যে রাজা আমাকে সেবায় রাখছে। এটা কোনো মনীষী বলছিলেন, কোনো মনীষী বলছিলেন যে মন্নত মানে খেদমতে সুলতান হামি কুনি। শেখ সাদির মতো মনীষী লিখছিলেন যে এটা বাবা তোমার ভুল হবে যে আমি বাদশার খেদমত করি, বরং মন্নত সেনাস, তুমি এটা ভাবো যে বাদশাহ তোমাকে তার সেবায় রাখছে। অসম্ভব। তৌফিক আল্লাহ আমাদেরকে দিছেন আমাদের লাভের জন্য, নাহলে তৌফিক নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন। তো আগেই বললাম, এর দিকে ইঙ্গিত ছিল। আল খলকু খলকু ওয়াল আমরু আমরু। সৃষ্টি আল্লাহরই, পুরা কারিগরি আল্লাহরই, পরিচালনা আল্লাহই করেন। আমরা পরিচালিত হই না, আল্লাহ করেন বিদায় হই। নাইলে পরিচালিত হওয়ার সম্ভব না। পরিচালিত করেন দিকেই পরিচালিত হই। যাতনা বিষে বুঝিবে কে সে কিসে, কভু আসি বিষে ডংসিনি জানে। একটু 19তে 20 হইলেই বোঝা যায়। বাহিরের কথা বাদ দিলাম, এই শরীরটায়
একটু 19তে 20 হয়ে গেলে, 20-এরতে 19 হয়ে গেলে বুঝে আসে কি হয়, কি হয় বুঝে আসে, কত কষ্ট হয়। তো এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন। এবার আরেকটা মজার কথা হলো, তৌফিক পুরা করলে আবার পুরস্কারও দিছেন। আপনাকে একটা জিনিসের তৌফিক দিছে, আপনি পুরা করছেন, তো আপনাকে আবার পুরস্কারও দিতেছে। কি দিতেছে? পুরস্কার দিতেছে। আবার ছোটখাটো পুরস্কার না, মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা পুরা করতে চায়, ঠিক না? মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা কি করতে চায়? কিন্তু আল্লাহ ছোট না, আল্লাহ বড় পুরস্কার দেন, বড় বড় পুরস্কার। নইলে আপনি একটা কথা মনে করেন, কোন যুক্তিতে এটা হয়? আপনি আমাকে এটা বুঝান, কোন যুক্তিতে এটা আসে যে 60 বছরের জীবনের বিনিময়ে আপনাকে চিরদিনের জান্নাত দিবে? আচ্ছা বলেন, আমগো যুক্তিতে এটা আসে? তাও ছোটখাটো জান্নাত না, এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মনে করেন, একটা উদাহরণ দেই, এখানে কোনো শ্বশুর হবে আছে, ঠিক না? শ্বশুর আছে না? নিজের মেয়েকেই জমিনের অংশ দিল, কিন্তু কয়জন শ্বশুর আছে যে আমি বাড়িও বানায় দিমু, পুরা বিল্ডিং সাজাইও দিমু? এই দায় দায়িত্ব কয়জন শ্বশুর নেয়? নেই না। বাবা জমিন দিয়ে দিছি, বানায় এলো, ঠিক না? আল্লাহ যদি জান্নাতের জমিন দিয়া বলতো তোমরা বানায় এলো, তাও তো না। বুঝেন কিন্তু যুক্তিগুলা দেখেন বিবেকে লাগে কিনা। যদিও আমার শরীর অনুমতি দিতেছে না, কিন্তু হইতে পারে এটাই আখেরাতের পুঁজি হয়ে যাবে। এই জন্য বলতেছি বৈশাখ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ এই ছোট জীবনের বিনিময়ে জান্নাত দিবে, আবার সাজাইও দিবে, আবার চিরদিনের জন্য না, চিরদিনের জন্য দিবে। এমন না অল্প কয়েকদিনের জন্য দিবে, এমন না, চিরদিনের জন্য দিবে। চিরদিন থাকবা তুমি এখানে, শুধু থাকবা না, চিরদিন বুক করবা। আবার এটাও বলছে, নেয়ামতের ভিতরে আমরা বিন্দুও কমিয়ে আসতে দিব না। বাড়বে কিন্তু কমবে না। খাইও কমানো যাবে না, পরেও কমানো যাবে না, ব্যবহার করেও কমানো যাবে না, কোনোভাবে কমানোই যাবে না। এখানে কম শব্দটা নাই, কমানের শব্দটা এখানে নাই, কমানের শব্দটা নাই। বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, কমবে না। বড় বুঝার জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম, তৌফিকও দিলেন, না দিলেও পারতেন, তৌফিকও দিলেন, আবার করার পরে বিরাট বড় পুরস্কারও দিলেন, আবার চিরদিনের জন্য দিলেন। কিসের জন্য? চিরদিনের জন্য। এতগুলা কথা বুঝাইতে চাইতেছি এই জন্য যে আমাদের সামনে একটা সুযোগ আসতেছে, আসতেছে না, সুযোগ অলরেডি রানিং।
একটা রানিং সুযোগ আমাদের কাছে এখন। সুযোগটা কি? রানিং সুযোগ। আমাদের কাছে একটা রানিং সুযোগ চলতেছে। আরো সামনে আসবে রজব শুরু, চলমান, সামনে শাবান, তারপরে রমজান। বরকত জমা করার জন্য 2টা মাস নির্ধারিত। বরকত জমা করার জন্য 2টা মাস নির্ধারিত করছেন বরকত জমা করার জন্য, যেন বরকত জমা করতে পারি। একটা রজব, একটা শাবান। দোয়াও শিখিয়ে দিছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। এই দোয়ার ভিতরে একটু ডুব দিলে পাওয়া যায়। ভালো মতো একটু গভীর দৃষ্টিতে যদি দেখি তাহলে বোঝা সহজ। বারিক লানা ফি রজব শাবান। 2 মাসে এতটুকু বরকত দেন যে সারা জীবন বরকত না পাইলেও যেন চলে। সারা জীবন যদি আর নাও পাই তাইলেও যেন চলে। 2 মাসে এরকম বরকত দেন। বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। তাহলে বোঝা গেল রমজান পাওয়া বা রমজানের সীমানায় ঢুকতে পারা এটাও বিরাট বড় একটা কি পাওনা, বিরাট বড় একটা ক্রেডিট। নাও যদি পেলাম, শুধু পৌঁছতে পারলাম, পেলাম না, রমজান পুরা মিলল না, শুধু পৌঁছতে পারলাম, সীমানায় ঢুকতে পারলাম, তাইলেও মনে হয় আমাদের জন্য বিরাট বড় একটা কিছু হয়ে গেল। বিরাট বড় একটা কিছু, বিরাট বড় পাওনা হইল। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। বুদ্ধিমানের পরিচয় দেওয়া, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। এই জন্যই কিতাবে পাওয়া যায়, কোরআনে ইঙ্গিত পাওয়া যায় যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর পরে কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবে না। কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবে না। কোনো যুক্তি তর্ক দাঁড়াবে না। কোনো যুক্তি তর্ক দাঁড় করানো সম্ভব হবে না। কোনো যুক্তি তর্ক দাঁড় করানো সম্ভব হবে না। কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবে না। আর সত্য এটি, যুক্তি তর্ক আপনি দাঁড় করাইতে পারবেন না। কেন? সমস্ত তৌফিকটা যদি দেখা যায় আর তৌফিকের উপরে যদি বিনিময়টা দেখা যায়, তাহলে কসম খোদার মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে। আমাদের ব্রেন কিন্তু 100% খোলে নাই, ঊর্ধ্বে খুললে 5% খুলছে। কসম, সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত, আম্বিয়ায়ে কেরাম ব্যতীত, ওটা 15%। সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে ওটা অনলি মাত্র 15%।
ওরও 85% অফ আছে। আপনারা আমার খোলছে মাত্র 5% ঊর্ধ্বে। বিদায় 95%-এর ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই। ওটা মৃত্যুর পরে খোলা যাবে। ওই দিন আপনার ব্রেনই বলবে যে না, যুক্তি তর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এটাই কোরআন ইঙ্গিত দিছিলেন, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই বুঝবা যে তোমার যুক্তি তর্কের কোনো সুযোগ এখানে নাই। কেননা কোনো কিছু তো অরক্ষিত নাই, সব তো সুরক্ষিত। সব কি সুরক্ষিত? সব সুরক্ষিত, সব সুরক্ষা করা আছে। তৌফিক গুলো সুরক্ষা করা আছে, সুযোগ যেটি দিছে এটিও সুরক্ষা করা আছে। আমি কি করছি এটাও সুরক্ষা করা আছে, আমি কি ভাবছি এটাও সুরক্ষা করা আছে। সব সুরক্ষিত, অরক্ষিত কিচ্ছু নেই, সব সুরক্ষিত। সব সামনে উপস্থিত করা হবে। আর এটাও কোরআনে বলে দিছে, ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলো আমরা তোমার সামনে নিয়ে আসব। সব লুকায়িত গুলা সামনে চলে আসবে, সব ভেদগুলা সামনে চলে আসবে। সব ভেদ, সব লুকায়িত গুলা সামনে চলে আসবে। হ্যাঁ, এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার জাররাটাও তোমার চোখ দিয়ে দেখায় দেবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জাররা খারাপটাকেও তোমাকে চোখ দিয়ে দেখায় দেবে। আবার শুধু মৌখিক দেখাবো না, চিত্র সহকারে দেখায় দেব। বলবেন চিত্র কই পাবে? এই জন্যই তো বসে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো সবকিছু চিত্র ধারণ হইতেছে। চিত্র যদি ধারণ না হইতো তাহলে রব্বে কাবার কসম আপনারা ভিডিও প্রযুক্তি পাইতেন না। ভিডিও প্রযুক্তি কিন্তু আল্লাহ নিজে আগে ব্যবহার করছে, আমাদেরকে পরে দিছে। আগে কে ব্যবহার করছে? আল্লাহ। যাওয়ার মতো পজিশন। তো প্রযুক্তি আল্লাহ আগে ব্যবহার করছে, আমাদেরকে পরে দিছে। ভিডিও সহ দেখা, অডিও সহ দেখাবে। আজকাল দেখেন না কোর্টে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে অডিও দেওয়া হয়। কল রেকর্ড যেটাকে বলে, কল রেকর্ড, ওটা পেশ করা হয়, ঠিক না? আল্লাহ বলে আমরাও কিন্তু কল রেকর্ড দিব। আপনি বলবেন কল রেকর্ডের কথা কোথায় আছে? আমি দেখাই দিই আপনারে কল রেকর্ডের কথা কোথায় আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমাদের কথাগুলা কল রেকর্ড হইতেছে। দুই ফেরেশতা অবিরাম কল রেকর্ড করতেছে। যা বলতেছি সব রেকর্ড হইতেছে। মা মিন কৌল
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে কল রেকর্ড হইতেছে, তোমাকে কল রেকর্ড শোনায় দিব, কল রেকর্ড তোমাকে শোনায় দিব। তৃতীয়টাও ইঙ্গিত দিছেন, তৃতীয়টা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার দিলের ভাবনা পর্যন্ত আমাদের কাছে রক্ষিত আছে। দিলের ভাবনাটা, দিলে যে ভাবি, এটা পর্যন্ত আল্লাহর কাছে রক্ষিত। বলেন বাঁচবেন তো বাঁচবেন কি করে? দিলের ভাবনাটা পর্যন্ত কি রক্ষিত? দিলের ভাবনাটাও রক্ষিত। মা মিন কওলিন ইল্লা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এমনকি চোখের দেখা তো দেখা, চোখের ইশারা টিপটা পর্যন্ত, টিপকুনি বলে না, চোখ টিপি, চোখের টিপটা পর্যন্ত আমাদের কাছে রক্ষিত আছে। চোখটা কতবার এরকম এরকম করছো, ওটা পর্যন্ত রক্ষিত আছে। বলেন বাঁচবেন কি করে? এই জন্য বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। কিসের? বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, বুদ্ধিমান হওয়া উচিত। বুদ্ধিমান হওয়া উচিত সুযোগগুলাকে কাজে লাগানোর দ্বারা, তৌফিক গুলাকে কাজে লাগানোর দ্বারা। রজব পাওয়া এটা আপনার তৌফিক পাওয়া, আপনি তৌফিক পাইলেন। তৌফিক পাইলেন, তৌফিক পাইলেন আপনি, এটাকে কাজে লাগানো উচিত, খুব কাজে লাগানো উচিত। দোয়ার মাধ্যমে কাজে লাগানো উচিত, আমলের মাধ্যমে কাজে লাগানো উচিত। দোয়ার মাধ্যমে কাজে লাগানো উচিত, আমলের মাধ্যমে কাজে লাগানো উচিত। সময়টাকে হেফাজতের মাধ্যমে কাজে লাগানো উচিত, হেফাজতের মাধ্যমে, সময়টাকে হেফাজত করার মাধ্যমে কাজে লাগানো উচিত। যদি না পারি, কিছু যদি করতে না পারি, কিছু করতে পারলাম না, তাইলেও একটা ব্যবস্থা দিয়েছেন। আপনি কিছু করতে পারতেছেন না, তাইলে কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা দিয়ে রাখছে। আল্লাহ একটা ব্যবস্থা, আল্লাহ একটা ব্যবস্থা দিয়ে রাখছে। সেই ব্যবস্থাটা কি জানেন? সেই ব্যবস্থাটা হলো ইস্তেগফার, মাপ চাওয়া, তওবা করা, মাপ চাওয়া। আল্লাহ পারি না, এই সুযোগটা পর্যন্ত দিছেন। আবার এটাকে মূল্যায়ন করবেন, এটা পর্যন্ত বলে দিছেন। আপনার মাপটা করো, দুনিয়ার কোথাও এই সিস্টেম লেখা নাই যে মাপ চাইলেই মাফ করে দিব, আছে নাকি? আমাদের দেশে তো ল আছে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে ফাঁসির আসামিকে মাপ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আজ পর্যন্ত এই 53-54 বৎসরে রাষ্ট্রপতি কয়জনকে ফাঁসির থেকে মাফ করে দিয়েছেন? আমার তো মনে হয় 54 জন দিছেন কিনা এটা আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না। 54 জনকে দিছেন,
তাও তো না, চাওয়াটাকে গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মাফ চা, আমি মাফ করে দিব। তৌফিককে যদি কাজে লাগাইতে না পারলাম, তাইলে সিস্টেম দিয়া দিছে যে আল্লাহ সিস্টেম কি, আমি তৌফিককে কাজে লাগাইতে পারতেছি না। আল্লাহ বলে মাফ চা, আল্লাহ মাফ চাইলেই হবে, গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া কওমি ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। ও আমার জাত মানুষ, মাফ চাও, আল্লাহ কিন্তু গফফার। আর মাফ করবেন বিদায়ী, মার করবেন বিদায়ী কিন্তু গফফার, নাইলে গফফার হওয়ার দরকার ছিল। আল্লাহ গফফার হবে কেন? কি বলেন? একটু আগে না বললাম, সৃষ্টি আল্লাহ, হুকুম আল্লাহ। উনি আবার কেন, উনি 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 আবার কেন গফফার হবে? উনি কেন গফফার হবে বলেন? উনি কেন গফফার হবে? কিন্তু তারপরও বলতেছে ইন্নাহু কানা গফফারা, আমি গফফার। তৌফিক কাজে লাগাইতে পারতেছো না, মাফ চাও। হ্যাঁ, মনের থেকে যদি মাপ চাও তাহলে মাপ করে দিব, কোনো পরোয়া হবে না। এটাও বলে দিছে, বলা উবালি, গুনাহ কত হইলো এটা পরোয়া করবে না, গুনাহ কত হইলো এটা তাকায় দেখবে না। এই জন্যই তো কোরআনে একটা শব্দ আসছে, নাইলে আসতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা। এরম দয়ালু রব পাইও তুমি দূরে রইলা কি কইরা? এত দয়ালু রব পাওয়ার পরও তুমি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু রব পাওয়ার পরও তুমি দূরে রইলা কি কইরা, বিমুখ হইলা কি কইরা? বড় ভাবেন। জানি না আর আপনাদের লোকে দেখা হবে কি হবে না। তো কিন্তু বৈশা যখন গেছি, চলে তো যেতেই হবে, ঠিক না? মৌত কি বড় হক, ঠিক না? আরাম করলেও তো আসবে, বেআরাম করলেও আসবে। কিন্তু এই কথাগুলা আশা করি এটার দ্বারা আখেরাতে কিছু মিলবে। তো যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম, হ্যাঁ, এই জন্যই কোরআন ইঙ্গিত দিছে যে এরকম রব ফিকা তোকে দূরে সরাইল কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম কারিম রব পাওয়ার পর তুই দূরে রইলি কি করে? এরকম কারিম রব তুই দূরে রইলি কি করে? এরকম কারিম রব পায়া। এই জন্য মেরে দোস্ত, তৌফিক চাই, মাসের রূপে হোক, দিনের রূপে হোক, সময়ের রূপে হোক, বা আমলের রূপে হোক, তৌফিকগুলাকে কাজে লাগানো উচিত। লাভ আমারই হবে, লাভ
আমারই হবে, ক্ষতি হবে না, লাভ হবে, খুব লাভ হবে। বললাম না, যুক্তিতে আসে না। 60 বৎসরের বিনিময়ে চিরজীবনের জান্নাত 2, 4, 5 কাঠার দিতেন তাহলে বুঝে আসতো। একটা রাজত্বের রূপে দিবেন, মুলকান কাবীরার রূপে দিবেন, রাজত্বের রূপে, মুলকান কাবীরা রাজত্বের রূপে দিবেন। তো চিরদিনের রাজত্বের রূপে 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের রূপে দিতেন, নাইলে আমার 60 বছরের জীবন ডাবলই দিতেন, নাইলে 4 গুণ দিতেন, 5 গুণ দিতেন, 10 গুণ দিতেন, কিন্তু চিরদিনের জন্য। এই জন্য আল্লাহর কথাটা এটাও সত্য, যুক্তিতে আসে। কোনটা? যে মানুষের মতো বোকা কেউ নাই, মানুষের মতো জাহুলা। ও মানুষ, তোর মতো তো বোকা কেউ নাই, এত বেনিফিট, এত কিছু দিব, তারপরও তুই এরকম, তোর মতো তো বোকা কেউ নাই। সেরকম বোকা হইলি কি কইরা? মায়ও মাঝে মাঝে ছেলেকে বলে, তুই আমার পেটে হইলি কেমনে? ছেলে যখন খুব খারাপ হয় তখন এটাও বলে, তুই আমার পেটে হইলি কেমনে? আমি তো এত খারাপ না। আবার ছেলে যদি খুব ভালো হয়, খুব উচ্চাঙ্গের হয়, তখনও মা কয়, আমি তো এত ভালো ছিলাম না, তুই আমার পেটে হইলি কি করে? মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ যেন বন্দাকে বলতেছে, কুদরতি হাতে বানাইলাম, তুই এরকম বোকা হইলি কেমনে? আমি তো তোর কুদরতি হাত দিয়ে বানাইলাম, তুই এরকম বোকা হইলি কেমনে? তুই এরকম জাহুল অজ্ঞ হইলি কি করে? দেখেন আমার কথাটা যুক্তিতে লাগে কিনা। আল্লাহ মনে হয় এই জন্যই আমাদেরকে জাহুল বলতেছে, জাহুলা। আর নিজের বুঝ যদি নিজে না বুঝলো, তাহলে ওর চেয়ে বড় জালেম তো কেউ নাই। অজ্ঞ আবার জালেমও তো, জাহুলও বলছে, জালুমও বলছে, তুই জালেম, তুই নিজের বোঝ নিজে বোঝোস না। এই জন্য রজব চলতেছে, শাবান সামনে আসতেছে, তারপরের মাসে রমজান। খুব আল্লাহর কাছে দোয়া করি, আমলের মাত্রা বাড়ায় দিই, আমলের মাত্রা বাড়ায় দিই। খুব দোয়া করি, খুব আমলের মাত্রা বাড়ায় দিই। অন্য অন্য মাসে যে কমি কোতাহিগুলা ছিল, অন্যান্য মাসে যে কমি কোতাহিগুলা ছিল, অর্থাৎ যেটাকে সুস্পষ্ট ভাষায় বলি, কোনো খারাপ অভ্যাস যদি ছিল, তাইলে ওটাকে এখন থেকে ছাড়তে চেষ্টা করি, ওটাকে কাটতে চেষ্টা করি। আর ভালো ভালো গুণগুলাকে এখন থেকেই ভিতরে আনতে চেষ্টা করি। 4টা কথা কিন্তু মৌলিক বললাম। খুব দোয়া করি, খুব দোয়া করি, দোয়া বাড়ায়া দিই। যত সারাদিনে পড়তে পারি, বারিক লানা ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান, এছাড়াও যত দোয়া করতে পারি দোয়া করতে থাকি।
খায়রের দোয়া চাইতে থাকে। দ্বিতীয় ইবাদত বন্দেগি তসবিহ তাহলিল দুরুদ ইস্তিগফার বাড়ায় দেয়। তৃতীয় যদি খারাপ কোনো অভ্যাস থেকে থাকে এখন থেকে ছাড়তে শুরু করুন। ভালো সিফত যেগুলো আছে, সিফতে হামিদা যেটাকে বলে, ওটা নিজের ভিতরে আনতে চেষ্টা করুন। গড়েন মেরে দোস্ত, গড়েন, মূল্যায়ন করেন, মূল্যায়িত হবেন, দাম দেন, দামি হবেন। মূল্যায়ন করেন, মূল্যায়িত হবেন, দাম দেন, দামি হবেন। হ্যাঁ, কিয়ামতের মাঠে তো বহুত মানুষের চক্ষু কপালে উঠা যাবে, উঠবে যখন দেখবে কিছু লোক হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতেছে আর বাকিরা হিসাব কিতাবের জন্য আটকায় আছে, তো চক্ষু কপালে উঠা যাবে। বলবে দুনিয়াতে তো ওদেরকে আমরা গণতামই না, হিসাবই নিতাম না, আমাদের হিসাবের ব্যক্তি ছিল না ওরা, আমাদের চাকর বাকর ছিল, আমাদের বড় নিম্নমানের লোক ছিল দুনিয়াতে, কিন্তু ওরা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে থাকবে তো চারটা কথা, দোয়া খুব বাড়ায় দিই, দোয়া খুব বাড়ায় দিই, ইবাদত বন্দেগীতে খুব সময় লাগায় দিই, ইবাদত বন্দেগীতে খুব সময় লাগায়। খারাপ সিফত থাকলে ওটাকে ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই। আর সিফতে হামিদা নিজের ভিতরে আনতে চেষ্টা করত। এটার জন্য সুন্দর একটা পরামর্শ আছে, যদি গ্রহণ করেন। দিমু কি বলেন? দিমু। এটার জন্য সুন্দর একটা পরামর্শ আছে। নিজেকে যত বেশি ভালো মহলে রাখবেন, পরিবেশে রাখবেন, তত বেশি চারটা সহজ হবে। নিজেকে যত বেশি নেক পরিবেশে রাখবো, নেক মহলে রাখবো, তত বেশি এটা সহজ হবে, নাইলে সহজ হবে না। নেক পরিবেশে রাখলে সহজ হবে। আর বর্তমানে নেক পরিবেশ দেখলে দেখা যায় তিনটা। কয়টা? প্রথম হলো আল্লাহর ঘরে যত বেশি সময় দেওয়া যায়, আল্লাহর ঘরে যত বেশি সময় দেওয়া যায়, এর চেয়ে নেক কোনো মাহল নাই। দ্বিতীয় হলো আল্লাহর রাস্তায় যত সময় দেওয়া যায়। তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে যত সময় দেওয়া যায়। এই তিন জায়গায় যত সময় দিবেন, আশা করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে এই চারটা জিনিস করা সহজ হবে। এই তিন মাহলের ভিতরে যখন থাকবো, তাহলে করাও সহজ হবে। আবার এটাও একটা সত্য কথা আছে, আল্লাহর ঘরে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ইবাদতই গণ্য হইতে থাকে। আল্লাহওয়ালা আলেম ওলামার কাছে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ইবাদতই গণ্য হইতে থাকে। এরকম আল্লাহর রাস্তায় যতক্ষণ থাকে
ততক্ষণ ইবাদতই গণ্য হতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন। মওত তো বরহক মালিক, চলে যেতে হবে, এটাই সত্য। কিন্তু আপনার মাগফিরাতের চাদর যদি না মিলল, তাহলে মালিক এই মওত কোনো মওত হবে না, এটা তো অবাল হবে, অবাল। আর আপনার মাগফিরাতের চাদর যদি মিলা গেল, তো ওই মওত তো মওত হবে না, ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, তুহফাতুল মুমিন হবে। আল্লাহ, বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে। মওত তো শুধু ফ্লাইওভার হবে, জিসরুল ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাকে মাফ করেন, এই আয়োজনকে কবুল করে নেন, এটাকে মকবুল আয়োজন বানায় দেন। যখনই হবে, যারাই আসবে, সবাই যেন মকবুল হয়ে যায়, মকবুলিয়াতওয়ালা আমল বানায় দেন। আয় আল্লাহ, আমাদেরকে সেহতে কামেলা নসিব করেন, সেহতে কামেলা নসিব। মুর্দে গানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. কাট দেখাইতে পারে, আওয়াজ না, আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পা উঠাইতে দিবে না, এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নিবে। আরেকটাও বলছে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গাইরা দিতে দেরি করবে না। আরেকটাও বলছে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না। কিন্তু এক জায়গায় বেজে গেছেন, এক জায়গার কারণে দিতেছেন না, শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন, নামান আর দুটা কাম করতে হবে, পারবেন? আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, মধ্যবিত্ত শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি, আরে গুলশানালারা মনকে বুঝ দিতে পারবে, এটুক বইলা হইলেও দিতে পারবে, আমি গুলশানের বাসিন্দা, আপনি কি বইলা মনকে সান্ত্বনা দিবেন? বাড়িদারালারা এই বইলা সান্ত্বনা দিতে পারবে, আমি বাড়িদারার বাসিন্দা, বাংলাদেশের 1 নম্বর নাগরিক, আমার বাড়ির দিকে তাকাইলেও হিসাব করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো, জানে কেউ যদি উল্টা তাকাইলো হইতে পারে পোস্টিং বিলকুল রাঙ্গামাটি না খাগড়াছড়িতে কইরা দিবে, বাড়ির ভিতরে যে আছে। আপনি কি দিয়া মনকে সান্ত্বনা দিবেন? সান্ত্বনা দিতে পারবে হয়তো মনকে, নাগরিক ছিলাম, আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? দুটা কাজ করেন, দুটা কাজ সমাধান হয়ে যাবে, পারবেন? বলবো, যখনই ঘুমাবো তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো, পারবেন? কি করবেন? যখনই ঘুমাবো
ভালো মতে গাঁথেন, শয়তানে গাঁথতে দিবে না। যখনই ঘুমাবো তখনই মাপ চায় ঘুমাবো। হাত উঠানের দরকার নাই, বৈশও দরকার নাই, উজুর সাথে দরকার নাই, শুধু মুখ দিয়া বলে দেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবেন? 6 মাস করেন কন্টিনিউ, 6 মাস। খোলা আকাশের নিচে আল্লাহর উপর আমার পুরা বিশ্বাস, আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো, খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে। ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমান, নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। ওই দিন কবরে মাপ চাইতে হবে, আল্লাহ তাকায় দেখবে না। দ্বিতীয় করেন, সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন। এই মজমা একজনও নাই, একজন। যাদের মা বাবা 2 জন নাই অথবা 1 জন নাই, একজনও এখানে নাই, কেউ নাই, স্টেজও নাই মনে হয়। চ্যালেঞ্জ আমার সাথে, একজন স্টেজে হবে কিনা এটাও জানি না, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত, 2 রাকাত পড়ে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া 2 রাকাত মা বাবাকে দেয়, থাকলে হাত উঠায় বলেন যে আমি ডেলি 2 রাকাত পড়ি। 2 টাকা ডেলি জম দেয়, 5 টাকার বেশি ভিক্ষুক নেয় না, 5 টাকার কমে ভিক্ষুক নেয় না। 5 টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় ভিক্ষুক, ও থৈলিতে বের করে 10 টাকা দেয়, ল তুই আমার চেয়ে গরিব, আমার থেকে 10 টাকা নিয়ে যা। আমি তো 2 টাকা বলতেছি, এখানে কেউ নাই স্টেজ সহ যে 2 টাকা ডেলি মা বাবার জন্য দান করে। 2 টাকা ডেলি কন্টিনিউ, এছাড়া দিন শুরু করে না। কোরআনের কথাই সত্য। সমাধান না করলে আমি 60 জায়গায় চলে আসছি, আপনারা চিল্লাইতে থাকেন, আমি 60 জায়গায় চলে আসছি। আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাঁথতে দিবে না। শয়তান জানে যদি আজকে কথা দিলে গাঁথলো, তাইলে 2-1 জনও হয়তো তওবা করে উঠতে পারে, আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে। এই জন্য ও দিবে না, ও শান্ত থাকতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না। আল্লাহর হুকুম মানবেন না, খালি আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয়, নাইলে উম্মতে মুহাম্মদী তেল মারবে কেন? কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে, আজকে উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে, অথচ 70% অর্থ উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কারো কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, কিন্তু দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ি সোনার পার্সের বানানো। আমি গুইরা বলতেছি, মিডিয়া সেডিয়া না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে? সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে। ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করে দিতে পারে মুসলমান। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন? আল্লাহর হুকুম মানে না, এই জন্যই তেল মারে। আল্লাহর ওয়াদা আছে, লা উসাল্লিতান্না আলাইকুম। আমি হাদিসের শব্দ দিতেছি, টঙ্গীতে বৈশা দিতেছি। টঙ্গীর উলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস। লা উসাল্লিতান্না আলাইকুম, আল্লাহ বলে তোদের উপরে আমি চাপায়া দিব, চাপায়া। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি, তেল। আমার কথা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না।
হায় হায় হায়, সত্য এটাই। গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে। শব্দ চেঞ্জ করে দিলাম। প্রস্তুতির জন্যই আপনার পিছে আমার পিছে আল্লাহর সার্ভিস, নাইলে সার্ভিস দিতেন না। 24 ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য, গুছানোর জন্য, প্রস্তুতির জন্য, গুছানোর জন্য। 24 ঘন্টার সার্ভিস, 24 ঘন্টা। যদি একটার বিল নিতেন, একটার, তাইলে বোঝা যেত। যদি একটার বিল নিতেন, একটার, যদি একটার বিল নিতেন, একটার, যদি অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের, যদি অক্সিজেনের বিল নিতেন। আরে ভাই, আওয়াজ ছাড়াও তো চাপা যায়, ঠিক না? না যায় না? একটু যায় না? যায় না? আওয়াজ ছাড়া চাপেন। আওয়াজ করতে হবে এরকম কোন জরুরি? বাস 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 বাস, এইবার শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, পায়ে হাত ধরি, দাঁড়ায় শুনেন। আওয়াজ করেন না, বিশ্বাস করেন। আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। কথা শেষ জায়গায় চলে আসছি, এলোমেলো হয়ে গেছে। আওয়াজ করেন না, শুনেন, কাজে দিবে, কাজে। গ্রিন কার্ড, গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে। হলুদ কার্ড কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন। মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই। কি বুঝছেন? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, আজকেও। গত বৃহস্পতিবারে হয়েছে, আজকে বৃহস্পতিবারও হয়েছে। গত শুক্রবারের আগের শুক্রবারে হয়েছে, এই শুক্রবারে হয় কিনা দেখেন। আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই। একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে, একজনও বাড়ে নাই। বাড়িতেও একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না। জীবনটা কিন্তু ছোট, সমাধান নিয়ে যেতে হবে, সমাধান। নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। দুনিয়াটা মাটির তৈরি। সুনিয়া মিনাত তোরাব ওমা ফিহা মিনাত তোরাব, যা কিছু আছে সব মাটির পদার্থ। এখানে একটা জিনিসও মাটির বাহিরের পদার্থ এখানে নাই। বিজ্ঞানও বাহির করে দিতে পারবে না যে এই দুনিয়াতে মাটির পদার্থের বাহিরে একটা জিনিস আছে। সব মাটি থেকে তৈরি। যদি সমাধান নিয়ে না গেলাম, এইখান থেকে সমাধান নিয়ে যেতে হবে। সমাধানের জন্যই এই ছোট জীবনটা। কোন জায়গার সমাধান এটাও বুঝাবো অল্প সময়ের ভিতরে। নাইলে কিন্তু এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। কোরআন এটাই বুঝাইছে, আর রাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মাটি নিয়ে খুশি। পান্থা বাতার মরিচ পোড়াই খুশি। আওয়াজ না, আওয়াজ না, আবার আওয়াজ করতেছেন। মনোযোগ দিয়ে শুনেন, বসার দরকার নেই, দাঁড়াই শুনেন। যেটা বুঝাইতেছি ওটা বোঝেন। সমাধান নিয়ে যেতে হবে। শুধু 2 শ্রেণী ছাড়া, বাচ্চা যদি মরে গেল ওর কোনো হিসাব কিতাব নাই, আর পাগল যদি পাগল অবস্থায় চলে গেল ওরও হিসাব কিতাব নাই। বাকি সবার সমস্যা আছে, সমাধান নিয়ে যেতে হবে। দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যার মনে যা লয়। প্রবাদ বাক্য এটাই সত্য, শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে। নাহলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা। এটাও এই জন্য দিছেন, দিয়া দন চায় মন,
মন চাওয়ার জন্য দিছেন স্বাধীনতা, নাইলে স্বাধীনতা দিতেন না। ভালো মতে বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু দুই শ্রেণী ছাড়া, বাচ্চা, পাগল, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে, নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে। কালকে নিজের গালে নিজে মারতে হবে। কোরআন এটাই বলে, লুমু আনফুসাকুম, তুমি তোমার গালে মারো। এই জন্যই কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কাঁদতে কাঁদতে বলছিল, আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকতো, তাইলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? বলছে, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। আল্লাহর মতো জাত মাফ করার জন্য 24 ঘন্টা ডাকে। হাদিস দিব, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে, রাত্রে কি করছো সেটা আমার বিষয় না, দিনে হাতটা উঠায় মাপ চায় নে। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে, সারাদিন সূর্যের আলোতে কি করছো এটা আমার বিষয় না, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে। একজনও তো মাপ চায় না। বলুক এখানের একজন যে আমি ডেলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি, রাতের বেলা একবার বলি সরি। বলুক এখানে কেউ যেটা আমার অভ্যাস, আমি ডেলি রাত্রে একবার মাপ চাই, দিনে একবার মাপ চাই। আল্লাহ তো বলে, তুই রাত্রে কি করছিস এটা বিষয় না, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। আবার আওয়াজ, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। দিনে মাপ চা, দিনে করছিস, রাত্রে মাপ চা। আল্লাহ তো বলে মাপ চা। বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায়া দেখেন না, বুরুক্ষেপ করেন না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বুঝেন, সমাধান করা যেতে হবে এখান থেকে। এটা সমাধানের ক্ষেত্র, দুনিয়ার সমাধানের ক্ষেত্র না। এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই, তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজরাতুল আখিরা। এটা কালকের সমাধানের ক্ষেত্র। কোরআন সুস্পষ্ট বলে দিছে, কোনো পরিচয় চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের দিকে তাকাবে না। উম্মিহি ওয়া আবি, কোরআন মানেন না? মনে হয় কোরআন মানতে চাইতেছে না। কোরআন না মানলে নিজের গলায় বললাম না, নিজের কপালেই নিজে মারতে হবে। কোরআন বলে, মা দেখবে না তাকায়া, বাবা দেখবে না তাকায়া, স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, কেউ তাকায়া দেখবে না। সমাধান আমাকে নিয়ে যেতে হবে। আমাকে সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য, না নিলে বললাম না এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। খুশি হয়ে না জুতা মারতে হবে গালে, কোরআন বলে। বিদায় চিন্তা